অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে আরও একবার স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের উপর একটি হালকা আলোচনা। এবার সেই অ্যাক্টিভিটি লাইফ সাইকেলেরই আমরা কিছু হাতে কলমে কিছু কাজ করে আমরা অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটাকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করব। আমি এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি অ্যাক্টিভিটি লাইফ সাইকেল নামে। সেখানে আমি যে কাজ করে যেই আমাদের প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা স্টেজ যেগুলো যে অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম সবগুলোকে আমি ওভাররাইড করেছি। আমাদের এই পর্বে আমরা লককেটের সাথে একটু পরিচিত হব। লককেট একটা মানে অ্যান্ড্রয়েডের ডিবাগিং এর একটা পার্ট। আমরা যখন অ্যান্ড্রয়েড এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করতে বা কোনো একটা কিছু কোন স্টেজে আছে অ্যান্ড্রয়েডে আমাদের অ্যাপ্লিকেশনটা বা এর মধ্যে কোনো ডিবাগিং করতে হচ্ছে, যে আমাদের এই লককেটটা প্রচণ্ডভাবে সাহায্য করে। লককেটটাকে আপনারা এখানে আনতে চাইলে আপনাদের যেতে হবে হচ্ছে উইন্ডো, তারপর যেতে হবে হচ্ছে শো ভিউ। শো ভিউ থেকে আপনারা যাবেন আদার্সে গিয়ে তার ভিতর অ্যান্ড্রয়েডের ভিতরে হচ্ছে লককেট উপরটা, যেটা লককেট ডিপ্রিকেটেড সেটাকে আমরা নেব না, আমরা নেব শুধুমাত্র লককেট যেটা সেটাকে নিয়ে তারপরে আপনি আপনার সুবিধা মতো জায়গায় সেটাকে স্থাপন করবেন। লককেটে কোনো একটা মেসেজ প্রিন্ট করতে আমাদের যা করতে হয় তা হচ্ছে যে আমাদেরকে লগ ক্লাসের সাহায্য নিতে হয়। আমরা একটু করে দেখাচ্ছি। লগ ডট ই নিচে অ্যাক্টিভিটি সাইকেল অন ক্রিয়েট ইজ কল্ড, এটা হচ্ছে আমাদের মেসেজটা। আমাদেরকে লগকে ইম্পোর্ট করতে হবে। মূলত এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা লছি ই হচ্ছে সাধারণত রিপ্রেজেন্ট করে এরর, কিন্তু এখানে আসলে আমরা যা প্রিন্ট করছি সেটা আসলে কোনো এরর না, আমরা একটু কালারফুল প্রিন্ট আউট করতে চাচ্ছি। আমি যদি ই হিসাবে প্রিন্ট করি, ই দিয়ে প্রিন্ট করি বা এরর হিসাবে প্রিন্ট করি, সেটা হচ্ছে যে রেড কালার দেখাবে লককেটের মধ্যে। আপনারা দেখছেন যে লককেটে আসলে বিভিন্ন কালারফুল ভাবে বিভিন্ন ডাটা রিপ্রেজেন্ট করা হয়, ইনফরমেশন রিপ্রেজেন্ট করা হয় যায়। আমরা সেই সুবিধাটা একটু নিচ্ছি। এই লগ ডট ই দুটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে লগ আইডি আর একটা হচ্ছে বা কি, আর একটা হচ্ছে ভ্যালু। আমরা কিটা দিচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, আর ভ্যালুটা হচ্ছে অন ক্রিয়েট ইজ কল। বেসিক্যালি এটা যে কাজটা করবে যখন আমাদের অন ক্রিয়েট মেথডটা কল হবে তখন সে এই এই অন ক্রিয়েট ইজ কল্ড সেই মেসেজটা সে আমাদের এই লককেটে সে শো করবে। মূলত আমাদের লককেটের কি পার্টটাকে বলা হচ্ছে ট্যাগ এবং ভ্যালু পার্টটাকে বলা হচ্ছে টেক্সট। আমাদের ট্যাগটা এখানে দেখাবে এই কলামে এবং টেক্সটটা দেখাবে এই কলামে। আমরা শুধুমাত্র ই হিসাবে যে প্রিন্ট করতে পারবো তা না, আরো অনেক কিছু আছে, যেমন ডিবাগ প্রিন্ট করতে চাই, ডিবাগ হিসাবেও প্রিন্ট করতে পারি, তখন দিয়ে দেবো আমরা লগ ডট ডি। তারপর আমরা ইনফরমেশন হিসেবে প্রিন্ট করতে পারি লগ ডট আই। এবার বিভিন্নভাবে আমরা প্রিন্ট করতে পারি মেসেজগুলো। আমি বিভিন্নভাবে আপনাদেরকে মেসেজগুলো প্রিন্ট করে দেখাচ্ছি। আমি কাজের সুবিধার জন্য প্রত্যেকটা মেসেজ আমি আসলে আগে প্রথমে যে কাজটা করব যে প্রত্যেকটা মেথডের ভিতরে আমি মেসেজটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এখন আমি ভিতরে মেসেজটাকে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে অন ডেস্ট্রয়। এটাকে আমি প্রিন্ট করি আই হিসেবে, লগ ডট আই ইনফরমেশন। এটা একটা কালারে প্রিন্ট হবে। তারপরে হচ্ছে অন স্টপ প্রিন্ট হবে, ইতেই প্রিন্ট হোক। অন পজ
PAUSE অন পজ আমি দিই ডিবাগ হিসাবে প্রিন্ট হোক। তারপর অন রিস্টার্ট আবার হিসাবে প্রিন্ট হোক। অন রিজিউম আবার প্রিন্ট হোক ইনফরমেশন আই। অন স্টার্ট প্রিন্ট ডি। আবার কিগুলো সেভ করে নিব। মূলত যখনই আমরা প্রত্যেকটা এক একটা স্টেজে এক একটা মেথডকে কল হবে তখনই হচ্ছে যে আমাদের লগ মেসেজগুলা সে প্রিন্ট করবে। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি। আমরা আমাদের কনসোলে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে। অ্যাক্টিভেশনটা শুরু হলো। যখনই আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হলো তখন আমরা লগ মেথডটা দেখি। এখন লগের মেথড দেখাচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ট্যাগের ভিতর অন ক্রিয়েট ইজ কল্ড, তারপর অন স্টার্ট ইজ কল্ড, তারপর দেখাচ্ছে অন রিজিউম ইজ কল্ড। দেখেন এক একটার এক এক কালার দেখাচ্ছে। আমরা অন ক্রিয়েটকে আমরা হিসেবে প্রিন্ট করেছি, এরর হিসেবে অন স্টার্টকে করেছি, ডিবাগ হিসেবে অন স্টার্ট, তখন সে আর একটা ব্লু কালারে দেখাচ্ছে। অন রিজিউমকে প্রিন্ট করেছি আই বা ইনফরমেশন হিসেবে, তখন সেটা গ্রিন হিসেবে দেখাচ্ছে। এটা মূলত আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে মানে কালারফুল নোটিফিকেশন বা কালারফুল আইডেন্টিফিকেশন করা ছাড়া আসলে আর কোনো কিছুই না। মানে EID এই এই কাজগুলা এদের। সো আমরা যেটা মূলত করি যে মানে সবচেয়ে ভালো প্র্যাকটিস বা আমি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে ইতে প্রিন্ট করা। তাহলে হচ্ছে লালগুলো আসলে চোখে পড়ে বেশি, তখন আসলে আপনি ইনফরমেশনটা ভালো বুঝতে পারবেন, সরাসরি ধরতে পারবেন। আমাদের এখানে কি হলো, আমরা যখন প্রথমে অ্যাক্টিভিটিটা ওপেন হলো তখন সে প্রথমে অন ক্রিয়েটকে কল করলো, তারপর সে অন স্টার্টকে কল করলো, তারপর সে অন রিজিউমকে কল করলো। এখন যদি আমরা ব্যাক প্রেস করি তখন কি হয় দেখি। তখন যেটা হচ্ছে দেখেন অন পজকে প্রথমে কল করছে, তারপর অন পজকে কল পর অন স্টপকে কল করছে, এবং অন স্টপকে কল করার পর সে কল করছে অন ডেস্ট্রয়কে। তখন যখন অন ডেস্ট্রয় কল হয়ে গেল তখন আসলে অ্যাক্টিভিটিটা ডেস্ট্রয় হয়ে গেল। তারপর যদি আমরা অ্যাক্টিভিটিটাকে আবার ওপেন করি, আবার দেখেন তখন সে হচ্ছে অন ক্রিয়েটকে কল করে, তারপর অন ক্রিয়েট থেকে অন স্টার্টকে কল করে, তারপরে হচ্ছে অন রিজিউমকে কল করে। এখন যদি আমরা একটা নতুন আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, আমরা নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে দেখি। আমরা নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে হচ্ছে আদার্স গিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েডে গিয়ে তারপর অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি নিউ অ্যাক্টিভিটি হিসেবে ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি। নেক্সট আমাদের এটা আসলে মেইন অ্যাক্টিভিটি হবে না, এটা হবে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। ফিনিশ দিয়ে দিই। আমরা আমাদের মেইন স্ক্রিনে একটা বাটন নেই, বাটনে কাজ হবে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা বোঝার সুবিধাতে একটু কাজ করে নিই। সেকেন্ড অ্যাক্টিভিটি আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে বাটনটা দিয়ে দিচ্ছি। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা বাটনটা নিব। অ্যাকচুয়ালি আমরা বাটন টেক্সট চেঞ্জ করে দিচ্ছি।
অ্যাক্টিভিটি। আমাদের যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা সেটাকে আমরা একটু হেল্প আইডেন্টিফাই করার সুবিধার জন্য কিছু কাজ একটু করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার একটা বসে দিই, মূলত রেড কালার হওয়ার কথা, এটা গ্রে কালার হলো। আমরা টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা ডাইরেক্ট টেক্সট ইনপুট দিই, this is টিভিতে টেক্সটটাকে একটু বড় করে দিই। টেক্সট সাইজ ডিফাইন করে দিচ্ছি, 25 টিপি। সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন আমাদের একটা কাজ করতে হবে। প্রথম অ্যাক্টিভিটিতে আমাদের অন ক্রিয়েটের ভিতর বাটন নিতে হবে। বাটন বি ইকুয়ালস টু id r dot id dot আমাদের বাটনের আইডি ছিল বাটন 1। বাটনকে আমরা ইম্পোর্ট করে নিই। b dot set on click listeners new on click listener কে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আমরা, আপনারা জানেন আমরা এই কাজটি ইন্টেন্টের সাহায্য করি, এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার কাজটি। ইন্টেন্ট i ইকুয়ালস টু নিউ ইন্টেন্ট, আর ভিতরে বলে দেবো কোথা থেকে কোথায় যাচ্ছি। মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা সেকেন্ড প্লাস ইন্টেন্ট ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি, আমরা এখন এই অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রান করি। আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের লগের ইনফরমেশনগুলো একটু দেখব। আমরা অনেক লগটাকে ক্লিয়ার করে দিই, তারপর অ্যাপ্লিকেশনটা আমরা আবার একবার শুরু করি। আসলে আমরা যখন হোম বাটন প্রেস করেছিলাম, আমরা দেখবো এই জিনিসটা একটু পরে দেখবো, দেখাবো এখানে আসলে কি হচ্ছে। অ্যাক্টিভিটিটা শুরু করি। অ্যাক্টিভিটি শুরু করার পর দেখেন অন কল্ড ইজ কল্ড, অন ক্রিয়েট ইজ কল্ড, তারপর অন স্টার্ট ইজ কল্ড, অন রিজিউম ইজ কল্ড, এই পর্যন্ত হলো। এরপর হচ্ছে আমরা যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছি তখন কি হয়, ফার্স্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে অন পজ ইজ কল্ড এবং অন স্টপ ইজ কল্ড। এখন আমরা এরপর হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে কাজ করছি। সেকেন্ড অ্যাক্টিভিটির কাছে এখন যদি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিকে ব্যাক করি, তো ফার্স্ট অ্যাক্টিভিটিতে কি হচ্ছে, অন রিস্টার্ট কল, তারপর হচ্ছে অন রিস্টার্ট অন স্টার্টকে কল করছে, তারপর হচ্ছে অন রিজিউমকে কল করছে। অন রিজিউম যখন কল করলো তখন হচ্ছে অ্যাক্টিভিটিটা শো করে। এরপর হচ্ছে যে ব্যাক বাটন প্রেস করলে অন পজ কল হয়, অন স্টপ হয় এবং অন ডেস্ট্রয় কল হয়ে যায়। এভাবে করে একটা অ্যাক্টিভিটি তখন পূর্ণভাবে শেষ হয়ে যায়। এখন আমরা যদি একটা অ্যাক্টিভিটি রান করার অবস্থায় যদি আমরা হোম বাটন প্রেস করি তখন কি হয়, তখন হচ্ছে যে হোম বাটন প্রেস করলে অ্যাক্টিভিটি অন পজ স্টেটে গিয়ে অন স্টপ হয়ে যায়। এরপর যখন আমরা আবার সেই অ্যাক্টিভিটিটাকে আমরা আবার কল করি তখন হচ্ছে অন পজে ছিল, তখন সে হচ্ছে অন রিস্টার্টকে কল করে, এরপর সে
অন রিস্টার্টকে কল করে, এরপর হচ্ছে যে অন রিজুমকে কল করে, তারপরে হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটিটা দেখতে পাই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই।